গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো রবিবার, ঘড়িতে এখন প্রায় বাজে ওই তো 8:30টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এইদিকে আছি হলো রান্নাঘরে। সকালে আজকে একটু দেরি করেই উঠেছি, ভেবেছি আজকে মাম্মামকেও একটু দেরি করেই ডাক দিব। তো এই তো এদিকেই সকালের কাজ বাজ সেরে চলে আসলাম রান্নাঘরে। এইদিকে এখন সকালে সবার জন্য চা বানিয়ে নিচ্ছি। আর আজকে হলো মা একাদশী, তো মা তো এখানে চা খাবে না, মা ঠাকুর ঘরেই খাবে। তো এইদিকে মাসি, আমি আর শালুর জন্য চা করে নিলাম। আজকে ভেবেছি সকালে একটু সবার সঙ্গে বসি, আমিও চা খাই। তো এই তো এইদিকে দেখুন লাল চা বানিয়ে নিলাম। সকাল সকাল দিকে এখন আর ওই ঘরের দুধ চা হয় না, আর মাসি ওই তো লাল চাই খায়, আর আমিও এখন আর তেমনভাবে দুধ চা খাওয়া বাদ দিয়েছি। তো এই তো এইদিকে সকালবেলার দিকে লাল চাটাই খাওয়া খুবই ভালো। তো এই তো এদিকে নিয়ে চলে আসলাম চা, আর মাসিকেও দিয়ে দিলাম। মাসি তো আজকে মার সঙ্গে বসে খেতে পারছে না, মাসি বলছিল সেটাই যে মা কখন খাবে, মানে মা একটু পরেই খাবে। তো মার এখনও পুজো হয়নি, তো মা একটু পরে খাবে বললো। আর বাবা আজকে সকাল সকালে চা খেয়ে নিয়েছে, এখন আর তো বাবা চা খাবে না। তো এই তো এইদিকে বসে এখন সবার সঙ্গে গল্প করে একটু চাটা খেয়ে নিয়ে চলুন। বেশ কয়েকদিন থেকে মাসিরা সবাই রয়েছে না জানেন, বেশ ভালোই লাগছে। শালু আবার কালকে চলে যাবে বাড়িতে, আবার মাসিরও কালকে সেলাই কেটে দেবে আর কি। তো পরে আর কি 2 দিন পর আবার মাসিও চলে যাবে, জানেন ঘরটা বেশ ফাঁকা ফাঁকা লাগবে। তো মাম্মামকে উঠিয়ে রেখে এইদিকে এখন আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি। এই ঘরটা একটু কেনারের রুমে, তো সেই কারণে কিন্তু আমার একদমই মনে থাকে না এই ঘরে বিছানাটা উঠানোর কথা। সেই কারণে যখন আসি একদম বিছানাটা ঠিকঠাক করে তারপরে যাই এই রুম থেকে। তো এই তো ভালো করে উঠিয়ে ভালো করে ঝাড়টার দিয়ে নিলাম। আর আজকে দেখুন আমার গাছে কত সুন্দর সুন্দর পদুলিকা ফুল ফুটেছে। আর আজকেই হলো প্রথম যেই এতগুলো ফুল ফুটেছে পদুলিকা গাছে। বেশ ভালো লাগছে না ফুলগুলো দেখতে? আমার তো এই ফুলগুলো খুবই প্রিয় হয়ে গেছে জানেন। এত কষ্ট করে লাগানো গাছগুলোতে যখন ফুল বা ফল দেয় কত ভালো লাগে না বলুন তো? আমার তো বেশ ভালো লাগছিল। যাই হোক এইদিকে আমি এখন আবার চলে আসলাম আমাদের ঘরের একদম পেছন সাইডে। তো এইদিকে এখন আমি যে কারি পাতা উঠিয়ে নিচ্ছি। আজকে সকালে সেদ্ধ ভাত করেছি, তো ভাবলাম যে কারি পাতার কয়েকটা বড়া করি। কারি পাতার বড়া কিন্তু বেশ ভালো লাগে খেতে। মানে কারি পাতা আমার সব কিছুতেই ভালো লাগে, ডাল দিয়ে ফোড়নে দিলে সেটাও ভালো লাগে, বড়া করলেও ভালো লাগে। তো ভাবলাম আজকে কয়েকটা বড়াই করি। আর ননদিনীরও খুবই ভালো লাগে। তো ভাবলাম ঠিক আছে, ওরও পছন্দ আর আমাদের ঘরে বেশ সবারই পছন্দ। তো সেই কারণেই তো কারি পাতাগুলো নিয়ে চলে আসলাম ঘরে, আর এসেই বাবার জন্য ওটস বসিয়ে দিলাম। আজকে বাবার সকালে রুটি বানিয়ে দিলাম না, বাবা আজকে ওটসই খাবে। তো এই তো এদিকে এখন কারি পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে যাব বড়া বানাতে। আর কালকে আবার না রাত্রে বড়া করেছিলাম, তো সেই চালের গুঁড়া একটু রয়েছিল, তো এটার মধ্যে এ তো আটা অল্প দিয়ে দিয়েছি আর অল্প চালের গুঁড়া দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। সেদ্ধ ভাতের সঙ্গে কিন্তু বড়া খেতে বেশ ভালো লাগে, যে কোনো বড়াই হোক না কেন আমার তো খুবই ভালো লাগে। তো এই তো এদিকে দেখুন ভালো করে কিন্তু মেখে নিলাম। আর এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, কালকেরই রয়েছিল, কালকে বেশ অনেকখানি তেল দিয়ে দিয়েছিলাম। তো এখন এটার মধ্যে আর একটু তেল দিয়ে এখন একটু বড়াগুলো দিয়ে দেবো একটা একটা করে। আর ওইদিকে মামারও এখন খাইয়ে দেবো, বরমশাই আজকে একটু দেরি করে উঠেছে বলে। আর আজকে আবার বরমশাইয়ের দোকানও নেই, তো সেইখানে একটু দেরি করেই উঠেছে, কারণ আজকে বাজার কমিটির মিটিং আছে, তো বাজার পুরোটা বন্ধ। আর বাজারে মানে সব বাজারের কমিটির মানুষদেরকেই খাওয়া দেবে, তো ওখানে আর কি যাবে। তো একটু দেরি করেই তার জন্য যাচ্ছে। তো সেই কারণে কিন্তু আজকে কাজ বাজে একটু দেরি। মামার স্কুল থাকে সেই দিন তো আমার সকালবেলাই সব কাজ হয়ে যায়, মানে সকালের খাওয়া দাওয়া সব কিছুই ওই তো 7:30টার মধ্যেই কমপ্লিট হয়ে যায়। আজকে আবার একটু দেরি হয়েছে, এখন তো মনে হয় স্কুলটা থাকলেই ভালো হয়। তো
তো এইদিকে বড়াগুলো বানিয়ে বরকে ভাতটা দিয়ে দিয়েছিলাম, ও আবার খেয়ে দিয়ে চলে গেছে। আর এই তো এইদিকে বসলাম মামামকে খাওয়ানোর জন্য। এখনই তো বেশ অনেকটা সময় লাগবে, আর আমরা যেহেতু সকালে চা খেয়েছি তো এখন আর খাবো না, একটু পরেই খাবো। এদিকে এখন মামামকে খাইয়ে নিই। আর এদিকে ওকে খাওয়ানো যায় যা কষ্ট কি বলবো, এত সময় লাগে, বেশ আধা ঘন্টার ওপরে লেগে গেছিলো জানেন আজকে খাওয়াতে খাওয়াতে। আর এই তো এইদিকে ননদিনী আর আমি ঢং করছিলাম, কথা বলছিলাম। জানেন ও আসার পর থেকে আমার দিনগুলো বেশ ভালোই যাচ্ছে, অনেক গল্প গুজব করা হয় না। এইভাবে যদি কেউ একটা ননদিনী বাড়িতে থাকে কতটা না ভালোভাবে দিনগুলো কাটে জানেন। আমার তো বেশ ভালো লাগলো, কিন্তু ওই তো কালকে বা পরশু মাসি ওরা চলে যাবে, মনটা ভীষণই খারাপ লাগছিল। মনে হচ্ছিল আরও 2-3 দিন যদি থেকে যেতে পারতো কতটা না ভালো হতো জানেন। সে বাড়িতে চলে এসেছি, আর এইদিকে দেখুন আমার এই একটা ভাসুরের ছেলে কি সুন্দর দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখছে, আর শালুর সাথে একটু খেলা করছিল। এর মধ্যে মাসি এসেছিল, একটু গল্প সল্প করলাম, মাসি আবার গেছে ওইদিকে শরবত বানানোর জন্য, লেবু জল আর কি। তো এই তো দেখুন মাসিও চলে এসেছে এর মধ্যে। আর মাসি বলছিল বারবার চা খাওয়ার জন্য, এই গরমের মধ্যে চা খেলে ব্রাস্ট হয়ে যাব যেন মনে হয়। তো সেই কারণে বললাম একদমই মাসি চা বানাতে হবে না, লেবু জল বানিয়ে নিয়ে আসো, সেটাই আমাদের ভালো লাগবে খেতে। এই তো মামামকে দিল, দেখুন মামাম একদমই খেলো না। খাওয়ার ইচ্ছে হলে নিজে থেকেই চেয়ে চেয়ে খাবে, আর ইচ্ছে না হলে যতই জোর করো ওকে কিচ্ছু খাওয়ানো যায় না। তো মাসির ঘর থেকে কিন্তু আমরা বেরিয়ে চলে এসেছিলাম আমরা বিশালে। এখানেই মাসির জন্য একটা কুর্তি নেওয়ার ছিল। তো এই তো এই কুর্তিটা আমরা পছন্দ করেছিলাম। তো মাসি আবার যাবে হলো বাড়িতে, তো শাড়িটা পরে তো আবার যেতে পারবে না, তো নাইটি পরেও তো এত দূর যাওয়া যাবে না, তো সেই কারণে একটা চুড়িদার নেওয়া হলো, আর সাইজেও একটু বড় নেওয়া হলো যাতে মাসির তেমন একটা প্রবলেম না হয়। আর এদিকে দেখুন মামাম এসে কি বলবো, মানে ও আসলে বিশালে মানে ও একদম চলে যাবে মানে বাচ্চাদের কাউন্টারে। টিনটা পছন্দ করা হয়েও গেছিলো জানেন। তো একটা বলে শোলে বুঝিয়ে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে এসে এদিকে ওদের খাবার দিয়ে দিচ্ছি রাত্রে। আজকের জন্য কিন্তু এতটুকুই রাখছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।